ক্রিমিনোলজি বিভাগের স্বনামধন্য শিক্ষক হলেও বিষয়বস্তু পড়াতে যেমন ভালো লাগে, বাস্তবে ক্রাইম নিয়ে চর্চা করতে এই শিক্ষকের তার থেকে শতগুণ ভালো লাগে। আসলে ক্রাইম করার মাঝে যে সূক্ষ্ম বিকৃত একটা আনন্দ আছে, তা তিনি ছাড়া আর কেউই অমনভাবে উপলব্ধি করতে পারেন না। তার সবচেয়ে বড় গুণ হলো তার অমায়িক ব্যবহার। তার সংস্পর্শে একবার যে পড়েছে, তার বচনভঙ্গি আর ব্যবহারে যেভাবে মোহগ্রস্ত হবে, তাতে ধারণা করা সম্ভব হবে না যে কিভাবে এই শিক্ষক তার ক্রাইমগুলো সম্পন্ন করে। কিন্তু ভাগ্যের চাল যে একদিন উল্টে যাবে, তা এই ছদ্মবেশী সাবরূপী শিক্ষকটি কোনোদিনই চিন্তাও করতে পারেনি। আজ রত্নার শ্বশুর এসেছে এই প্রফেসরের সাথে দেখা করতে। রত্নার শ্বশুরের যে বড় মেয়ে আছে, তার কলিগ, আর এই সাবরূপী লিজার্ড প্রফেসরের পত্নী ইংরেজি স্কুলের শিক্ষিকা। সেই সূত্রে বড় মেয়ের কলিগ। এবং যদিও লিজার্ড প্রফেসর তার স্ত্রীর সাথে একই বাড়িতে থাকেন না, মাঝে মাঝে ডিপার্টমেন্ট থেকে মরক্কন ধাঁচের সুন্দরী ছাত্রী মৌটুসীকে তার বাড়িতে একলা পেলে বেড়াতে নিয়ে যায়। একাকিত্ব ঘুচাতে তাই স্ত্রীর প্রয়োজন হয় না। কিন্তু আজ স্ত্রী বিশেষভাবে বলে দিয়েছে এই প্রফেসরকে যে তার কলিগের বাবা, মানে রত্নার শ্বশুর, তার সাথে দেখা করতে ডিপার্টমেন্টে আসবে। তার বিভাগের ছাত্রী নাম রত্না। বোধহয় তার সাথে কি যেন একটা বিষয়ে কথা বলবে এই রত্নার শ্বশুর। সম্পর্কে কলিগের বাবা, কিন্তু ওই ছাত্রীর তো শ্বশুর। সুতরাং একটা বিশেষ কিছু ব্যাপার থাকতেই পারে। অপেক্ষার পালা তাই শেষ হলে রত্নার বাবার একসময় ডিপার্টমেন্টে আগমন ঘটে সেই লিজার্ড প্রফেসর চেম্বারে। দুপুর নাগাদ ভদ্রলোক এসেছেন তার পুত্রবধূকে নিয়ে কোনো একটা অফার দিতে, বা সোজা ভাষায় বলা যায় কোনো একটা ষড়যন্ত্র করতে। ক্রিমিনোলজির প্রফেসর ষড়যন্ত্র তো ভালোই আঁটতে পারবে। তার মতো যদি মতো একটা লোকের, রত্নার শ্বশুরের মতো একটা লোকের সাথে তার পরিচয় হয়, দুজনে মিলে বেশ ভালো অঙ্কের অফার দিবে রত্নার শ্বশুর। হয়তোবা কয়েক লাখ টাকার লেনদেন হয়ে যাবে। শর্ত একটাই, যে রত্নাকে পরীক্ষায় ফেল করাতে হবে। 4টা বিষয়ের মধ্যে 2টো বিষয়ই এই মাস্টার্স লেভেলে এই ভদ্রলোক নেন। 2টোতে তো নয়, 1টাতে ফেল করাতে পারলেই রত্নার মাস্টার্স ফেল হয়ে যাবে, এবং সাথে সাথে মিলবে লক্ষ লক্ষ টাকা। ক্রিমিনোলজির ক্রিমিনোলজির ক্রাইম সংক্রান্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো পড়াতে পড়াতে প্রফেসরের মাথায় তখন কত না বুদ্ধি খেলে যায়। সেই অফারটা লুফে নেয়। যে অফার ক্রিমিনাল প্রফেসরটি পেয়েছিলেন, তার লোভে তার জিহ্বা তখন লম্বা হয়ে বের হয়ে পড়ে। ফুসফুস করে উঠছে তা নয়, রাগী তা নয়, সাপের রূপটা আজ তার খুব প্রকট হয়ে ওঠে। ক্রাইম করাতে তিনি এবার মেতে উঠবেন আবার। এত লক্ষ লক্ষ টাকা এক বসায় কামাই করতে পারলে তো প্রভিডেন্ট ফান্ড তার আর ছুতেই হবে না শেষ বয়সে। ভবিষ্যতের চিকিৎসা, বিপদ আপদ সবকিছু থেকে তখন এই লিজার প্রফেসরটা একদম নিশ্চিন্ত। প্রফেসরি করে একটা জামা আধো অবস্থায় পড়তে হয় বছরের পর বছর। না পারে নিজের, না পারে পরিবারের কোনো শখ মেটাতে। সারাদিন স্ত্রীর সাথে কটর মটর। দরিদ্র জীবন আর ভালো লাগে না। সরকারি বেতন স্কেলে প্রফেসরি করে কি ছাতার সম্মান সে পেয়েছে। বন্ধুরা তো ব্যবসাপাতি করে নতুন মডেলের গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে। সেদিনও তো এই প্রফেসরের এক বন্ধু এলো তার কন্যাকে ভর্তি করার জন্য ডিপার্টমেন্টে পরামর্শ নিতে। বন্ধুকে আগিয়ে দিতে আবিষ্কার করলো কি আধুনিক মডেলের গাড়ি না সে বন্ধুটি চড়ে। আর এই প্রফেসরের নিজের জীবনটা সেই ঘটঘট করে রিক্সায় কাজের ক্ষেত্রে আসে, আবার ঘটঘট করে রিক্সা করে বাড়ি ফিরে সেই খালি বাড়িতে একটা লোক রয়েছে সাবলেট, তা থেকে কিছু আয় হয়। মাথায় সাপের মতো কিলবিলি চিন্তার ছোবলে নতুন নতুন আইডিয়া তার ঘুরপাক করে, কিন্তু টাকার মুখ আর দেখে না। ক্রাইম করাও তো একটা আইডিয়া। ক্রাইম করতে আইডিয়া লাগে, কিন্তু তেমন সুযোগ সুবিধা নেই এই প্রফেশনে। সচিব হতে পারলে, বা সরকারি আমলা, সেক্রেটারি বা কেরানি হতে পারলেও এই 50 বছর বয়সে অর্ধশত বছর পার করে যে সময়টা সে জীবনে পেয়েছে, সেখানে সে
একটা বড় ধরনের সেভিংস রাখতে পারত। কিন্তু কি সৌভাগ্য আজ! আজ তার সেই স্বপ্নটা পূরণ হবে। সেভিংস না থাকলে কি হবে? এবার সেভিংসের হাতছানি সে পেয়েছে। রত্নার শ্বশুর এসেছে তার সাথে দেখা করতে একটা বড় অঙ্কের অফার নিয়ে। কঠিন কাজ তো না। কলমের এক খোঁচায় যে কাউকে যেমন করে ফার্স্ট করিয়ে দেওয়া যায়, তেমনি তো ফেলও করিয়ে দেওয়া যায়। মৌটুসী তার বিভাগের সবচেয়ে সুন্দরী ছাত্রী। একটু লোভ দেখালেই তাকে পাওয়া যায় একদম ঘরের মধ্যে। কিন্তু রত্নার শ্বশুরের থেকে পাওয়া যাবে আরো লক্ষ লক্ষ টাকা। মেয়েলোক তো মেয়েলোকই, টাকারও তো প্রয়োজন আছে। এই যে তার বহুদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলছে। কিভাবে করবে তাহলে কাজটা? বসে বসে বুদ্ধি আঁটলো এই লিজার্ড প্রফেসর। দুজন বিষয়ের দুটি বিষয়ের একটিতে ছাত্র সংখ্যা একেবারেই কম। রত্না নিয়ে হাতে গোনা ৫ জন। এই ছাত্রগুলোকে যদি আগে থেকে প্রশ্নপত্র দিয়ে দেয়া যায় আর রত্নার কাছ থেকে গোপন করা যায়, তাহলেই তো কেল্লা ফতে। রত্না তো এক লাইনও কিছু লিখতে পারবে না। বিষয়বস্তুগুলো এত স্পেশালাইজ লেভেলের যে বানিয়ে লেখা কিছু নেই এখানে। প্রশ্নটাও করবে টাইট, সবাই উত্তর দিতে পাবে, আর ওইদিকে রত্না করবে ফেল। আর টাকায় ঘরটা ভরে যাবে তার। রত্নার শ্বশুরের কথা সে রাখবে এবং খুব সহজেই লাখ লাখ টাকা তার ঘরে আজ চলে আসবে। তেমনই আসলে হয়েছিল ঘটনাটা, এবং রত্না প্রায় ফেল করার পথেই গিয়েছিল। আজ ২৫ বছর অতিক্রান্ত। রত্না ভালো ফলাফল করতে পারেনি, কিন্তু লিজার্ড প্রফেসর আর সহপাঠীদের সেই প্ল্যান ফাঁস হয়ে গেছিল সেই পরীক্ষার পরের দিনই। রত্না জানিয়েছে বিভাগের অন্যান্য শিক্ষকদের। সেই সব প্রফেসররা, অন্যান্য শিক্ষকরা আর কি, তাদের সুপারিশে লিজার্ড মহাশয়কে রত্নাকে পাস মার্কস তুলে দেওয়ার জন্য বা পাশ করিয়ে দেওয়ার জন্য অন্তত ৩৩% মার্কস দেওয়ার জন্য বাধ্য করেছিল। রত্নাকে বলেছিল, তুমি তো ভালো করনি, তাই ২০-এর উত্তর দিয়েছ মাত্র, আমি তোমাকে পাশ করিয়ে দিয়েছি। শুধু পাশই করিয়ে দিইনি, আরো ১৫ মার্কস বেশি দিয়েছি। তুমি ১০০-র মধ্যে ৪৫ পেয়েছ। লিজার্ড প্রফেসরের এই কথা শুনে রত্না তখন কোনো উত্তর দেয়নি। তার তখন প্রাণান্ত অবস্থা। রত্নার সরল সোজা বর আবিদুরি রত্নাকে আসলে জানিয়েছিল তার বাবার সখ্যতার কথা এই লিজার্ড প্রফেসরের সাথে। তিনি বলে তখন লিজার্ড প্রফেসরের সাথে সখ্যতা করে বেড়াচ্ছেন, আবার আবিদুরের সাথে গল্প করে বেড়াচ্ছেন যে প্রফেসর খুবই ভালো মানুষ, তার সাথেই আজ তার দেখা হয়েছে। আর বিভাগের সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে স্যারের প্রশ্ন বিলি করার তথ্য পরীক্ষার শেষে দিন সন্ধ্যায় যখন রত্না পেয়েছিল, রত্না তখন প্রত্যেকটা ডট মিলাতে পারল। রত্না তাই খবরে জানতে পেরেছে এই ২৫ বছর পর যে ক্রিমিনোলজি বিভাগের সেই স্বনামধন্য জিনিয়াস প্রফেসর, আমাদের লিজার্ড প্রফেসর, বিদেশে গিয়েছেন ক্যান্সারের চিকিৎসা করতে। হয়তোবা সেভিংসে সেই টাকাগুলো আজ তিনি ব্যবহার করে, খরচ করে সুস্থ হয়ে অবশ্যই ফেরত আসবেন। সুস্থতা তো সবাই চায় তার জন্য। লিজার্ড যারা, তাদের শারীরিক গঠন একটু ভিন্ন হয় মানুষের থেকে। মানুষের মতো অসুখ-বিসুখের তারা শিকার হলেও মৃত্যুর সম্মুখীন কখনই হয় না। তাদের ফিজিওলজিটা এমন যে তারা এক্সট্রা কোনো একটা অঙ্গ তাদের শরীরে ধারণ করে, যা দিয়ে যেকোনো অসুস্থতা তারা পার পেয়ে যায়। কিন্তু ২৫ বছর আগের সেই লক্ষ টাকা কামাইয়ের ব্যবস্থা যখন রত্নার শ্বশুর করে দিয়েছে, সেই টাকা তো এখন ফুলে ফেঁপে বিশাল পরিমাণ হয়েছে, এবং সেই টাকাই যথেষ্ট এই লিজার্ড প্রফেসরের সম্পূর্ণ চিকিৎসার ভার বহন করতে। আর মৌটুসী নামে সেই ছাত্রীটি, সে এখন লাপাত্তা। সে নিজেও সাপের দুনিয়ার ১ নম্বর নায়িকা ছিল। তাকে তখনই সবাই বলতো মডেল, টেরিফিক, কত কি। তার ১ম প্রেমিক তার সংস্পর্শে এসে কালরোগে মারা যায়। তার সংস্পর্শে ২য় প্রেমিক এসে বদ্ধ উন্মাদ হয়ে যায়। কারণ সাপের দুনিয়ার সেই যে রেডিয়েশন, সে তো এই মানুষরা সহ্য করতে পারবে না। কিন্তু লিজার্ড প্রফেসরের সাথে সেই মৌটুসীর যে কানেকশন হয়েছিল, সেটা ছিল নাগ আর নাগিনীর সম্পর্ক। বিভাগ থেকে রিটায়ার করার পরে প্রফেসরের কিছু
বলদ ভক্তরা তাকে এমেরিটাস প্রফেসর বানানোর জন্য চিৎকার চেঁচামেচি, মানে ভদ্র ভাষায় যাকে বলে প্রতিবাদ, সেটা করেছিল। প্রশাসনকে অনুরোধ, সুপারিশ সব করেছিল। কিন্তু এমন একজন মেধাবী, দক্ষ, শেফ শিফটার, ক্রিমিনাল মানসিকতা সম্পন্ন, বিদগ্ধ প্রফেসর এমেরিটাস পদটি কেন জানি কোনো অজ্ঞাত কারণে ভোগ করতে পারেননি। কিন্তু তাতে কোনো কিছু কি যায় আসে তার? ক্রাইম আজ তার সাথে, এর সাথে, যখন ইচ্ছা তখন করবে। আজকে এর সাথে ক্রাইম করবে, কালকে ওর সাথে ক্রাইম করবে। এতেই তো তার বিকৃত আনন্দের পরিতৃপ্তি ঘটবে।